বন্ধুরা পিঠে তো অনেক খেয়েছেন, একবারে আটা দিয়ে এইভাবে পিঠে বানিয়ে খান, যেমন খেতে হয় তেমন হয় রসালো, আর দেখতে অনেকটাই সুন্দর হয়। তো বন্ধুরা এই পিঠে একবার খেলে মনে হয় যেন প্রতিদিন বানিয়ে খাই এই পিঠা। তো কম সময়ের মধ্যে কম ঝামেলার মধ্যে হয়ে যায় এই পিঠা তৈরি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো আটার পিঠা। তো চলুন বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আটা দিয়ে নিচ্ছি 1 বাটি আর অর্ধেক, সর্বমোট 1.5 বাটি আটা দিয়ে দিলাম বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি মৌরি। তো এখন অমুল প্যাকেট একটা দিয়ে দিলাম কেটে। তারপরে অল্প একটু সাদা তেল দিয়ে নিচ্ছি 1/2 চামচের মতন। তারপরে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে ভালোভাবে সব মিশ্রণগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা চাইলে অল্প একটু কালো জিরেও দিয়ে নিতে পারেন। তো অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। অল্প অল্প জল দিলে পাতলা কিংবা মোটা হবে না, মিডিয়াম হবে, তাই অল্প অল্প জল দিয়ে ডোটা করে নিতে হবে। তো দেখুন আমি ডোটা করে নিয়েছি। এখন একটা প্লেটে নিয়ে আমি ভালোভাবে দলে নিচ্ছি ডোটাকে, দিয়ে নরম করে নিচ্ছি। বন্ধুরা এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে খুব সুন্দর একটা নরম ডো তৈরি হয়ে যাবে। দেখুন এখন আমি লিচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো বন্ধুরা আপনারা যদি বেশি বানাতে জানেন এই পিঠাটা, তাহলে আপনারা আটার পরিমাণটা বেশি নিয়ে নেবেন। তো একটা লেচি নিয়ে নিচ্ছি, তার উপরে একটু সাদা তেল দিয়ে নিলাম, দিয়ে বেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে হালকা হাতে বেলে নিতে হবে, যেভাবে লুচি বানানো হয় সেইভাবে। তো বেলা হয়ে গেছে, এখন পুর দিয়ে নিচ্ছি। এটা গুড় আর নারকেল দিয়ে বানিয়েছিলাম পুরটা, সেই পুরটা দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো লম্বাভাবে শেপ দিয়ে নিচ্ছি, দিয়ে এই আটার মুখটাকে আমি হাত দিয়ে চেপে নেব। তো হাত দিয়ে চেপে নিচ্ছি। দেখুন অল্প অল্প হাতের মধ্যে জল দিয়ে আটার মুখটাকে ভালোভাবে চেপে দিতে হবে, না হলে মুখটা ফেটে যাবে। তো ভালোভাবে চাপা হয়ে গেছে, এখন একটা কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে দাগ করে নিচ্ছি ডিজাইন বানানোর জন্য। আপনারা চাইলে এইভাবে ডিজাইনটা করে নেবেন, দিলে পিঠাটা দেখতেও ভালো লাগে, না হলে এইভাবে ভেজেও খেতে পারেন। তো এখন আমি হাত দিয়ে একটু ডিজাইন বানিয়ে নিচ্ছি। প্রথমে কাঁটা চামচ দিয়ে ছোট ছোট দাগ করে নিয়েছি। তো হাত দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এইভাবে মুড়িয়ে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটাই করে নেবেন। তো আমি হাত দিয়ে আর কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম। তো কত সুন্দর লাগছে দেখুন পিঠার ডিজাইনটা। তো বন্ধুরা দেখুন বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এইভাবে পিঠা বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলাও এতে নেই। কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো দেখুন একদম পিঠাটা আমার রেডি হয়ে গেছে। পিঠার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব একে একে করে বন্ধুরা। তো চলুন, আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে আমি ডিজাইনও করে নিয়েছি একে একে করে। আর বাকি একটা আছে সেটাও করে দেখিয়ে নিচ্ছি। তো অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, তারপর লিচিটাকে বেলে নিচ্ছি। তো বেলা হয়ে গেছে, এখন মাঝখানে পুর দিয়ে নিচ্ছি লম্বা আকারে, দিয়ে সুন্দরভাবে মুখটাকে মেরে নেব। তো অল্প অল্প হাতে একটু জল নিতে হবে মুখটা মারার জন্য। তো সুন্দরভাবে মুখটা চেপে নিয়েছি। তো এখন একটা কাঁটা চামচ নিয়ে এসেছি, কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে দাগ করে নিচ্ছি। তো দেখুন সুন্দরভাবে কাটা কাটা দাগ করা হয়ে গেল আমার। এখন আমি কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নেব সবগুলো যেভাবে ডিজাইন করেছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাচ্ছে। তো হালকা হাতে করতে হবে। তো বন্ধুরা দেখুন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে খুব সুন্দরভাবে আরও একটা পিঠার ডিজাইন করে নিলাম। তো বন্ধুরা বাড়িতে একবার হলেও বানাবেন, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খেতে। এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুব সুন্দর লাগে। তো দেখুন আরও একটা পিঠার ডিজাইন হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখুন। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো চলুন এখন গ্যাসে
তেলটা গরম করে নিই। তো দেখুন বন্ধুরা, গ্যাসে তেল দিয়ে নিয়েছি। এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল তেল। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে পিঠাগুলো ছেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো পিঠা ছাড়া হয়ে গেছে। এখন এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। তো গ্যাসের জালটা কম রেখে ভাজতে হবে, অল্প আঁচে, দিলে ভেতর থেকে খুব সুন্দরভাবে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। তো পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর ফুলে গেছে। দেখুন পিঠাটা, আর পিঠাটা খেতে যেমন হয় দেখতেও খুব লোভনীয় লাগে। তো দেখুন বন্ধুরা, এপিট এপিট করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়। তো এখন একটা প্লেটে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে এটাকে আমি সাজিয়ে নেব। দিলে দেখতে পিঠাটা সুন্দর লাগবে বন্ধুরা। তো দেখুন, দেখেই মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নেই। তো খাওয়ার আগে একটু সাজিয়ে নিতে হবে, তো দিলে দেখতে সুন্দর লাগবে। এইভাবে হাতের কাছে আটা থাকলে ঝটপট করে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এই পিঠাটা বানাতে বেশি ঝামেলা লাগে না বন্ধুরা, ঝটপট করে এই পিঠাটা তৈরি হয়ে যায়। তো চলুন একটা ভেঙে দেখাবো। তো কতটা সুন্দর লাগছে দেখুন। তো আমি আরও একবার সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো এখন দেখুন একটা ভেঙে দেখাবো যে কেমন হয়েছে পিঠাটা। ও ভেতরটা দেখুন কতটা সুন্দর রসালো হয়েছে। আর পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে একবার হলেও বানাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীটা ভিডিওটা দেখা হচ্ছে। সবাইকে টাটা।